সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রইসনগর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আমি চন্দন কুমার বিশ্বাস জানাচ্ছি শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদের আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় মুনাফা পড়াবো। তা তোমরা সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে বসো। তোমাদের আমি আজকে মুনাফা সম্পর্কে আলোচনা করব। এখন মুনাফা কি? প্রথমে প্রশ্ন আসছে যে মুনাফাটা কি। মুনাফা যখন কোনো পণ্যের বিক্রয় মূল্য এর ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যে অবশিষ্ট থাকে তাকে লাভ বা মুনাফা বলা হয়। অর্থাৎ বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয়, তার বিক্রয় মূল্য বেশি হলে তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব। বাদ দিলে মানে তাকে সেটাই হলো আমাদের লাভের একটা সূত্র হবে। লাভ ইকুয়াল টু হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই আমাদের লাভ। তাহলে আমরা সেটাই, তাহলে এখন সেই মুনাফা, তাহলে ব্যাংকের ক্ষেত্রে এই মুনাফাটা হবে জমাকৃত টাকা উপর নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। যেমন তুমি 100 টাকা বা 5,000 টাকা ব্যাংকে রেখেছো, 1 বছর পরে তোমার দেখা যাচ্ছে 5,000 টাকা রাখার পর 1 বছর পরে তোমার দেখা যাচ্ছে 5,000 মানে সাথে যোগ হয়ে 6,000 টাকা হয়ে গেছে। ওই 1,000 টাকা তুমি রাখছিলে, 5,000 টাকা অতিরিক্ত হয়েছে, তাহলে 6,000 টাকা হয়েছে, তাহলে অতিরিক্ত হলো কত? 1,000 টাকা। এই 1,000 টাকাই হচ্ছে তোমার মুনাফা। অর্থাৎ নির্দিষ্ট সময় 1 বছর পরে যায় সেটা সেইটা মুনাফা হয়েছে। এখন বার্ষিক হার, মুনাফার হার যেটা বলা হয়েছে যে মুনাফার হার 100 টাকার 1 বছরের মুনাফা হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। যে 100 টাকায় 1 বছরের মুনাফাকেই বার্ষিক বা শতকরা যেটা বলা হয় সেটাই হার বলা হয়েছে, মুনাফার হার। আমরা সূত্র এখন এরপরে পড়ব মুনাফার হারকে কী দিয়ে প্রকাশ করা হয়। এরপরে আমাদের আছে হলো গিয়ে সরল মুনাফা। প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। তাহলে প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। তা লাভের সূত্র তোমরা লেখো। তা লাভের সূত্রটা কি? আমি এখনগুলো সূত্রগুলো দিচ্ছি, তোমরা লিখে নাও। লাভের সূত্র হলো লাভ ইকুয়াল টু হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে যদি বিক্রয় মূল্য যদি বেশি হয়, ক্রয় মূল্য যদি কম হয়, তাহলে আমাদের লাভ হবে। আর ক্ষতি কি? ক্ষতির সূত্র ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আমি এই চ্যাপ্টারের জন্য তোমাদের যে যে সূত্রগুলো লাগে সেই সূত্রগুলো আমি দিচ্ছি। তাহলে এখন তোমাদের সরল মুনাফার যে সূত্রগুলো আছে, সরল মুনাফাকে কী দিয়ে প্রকাশ করা হয়? তাহলে সরল মুনাফা, এবার লেখো সরল মুনাফা। সূত্র হলো তার পরিচয়। তাহলে সরল মুনাফা কে আই দিয়ে প্রকাশ করা হয়। সরল মুনাফাকে আই, মূলধন বা আসল প্রিন্সিপাল যেটা বলা হয়, তাহলে পি দিয়ে প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। আর হলো গিয়ে মুনাফার হার আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমাদের সরল মুনাফার সূত্র হবে সরল মুনাফা ইকুয়াল টু মূলধন গুণ সময়
গুণ মুনাফার হার, মুনাফার হার। এইটাই আমাদের সরল মুনাফাকে আই, মূলধন হলো পি, গুণ সময় হলো এন, গুণ আর। তাহলে আই ইকুয়াল টু পি এন আর। তাহলে আমাদের দাঁড়াচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু পি এন আর। তাহলে এই সময় তোমাদের সরল মুনাফা ইকুয়াল টু আই, মূলধন ইকুয়াল টু পি, সময় ইকুয়াল টু এন, মুনাফার হার ইকুয়াল টু আর। তাহলে সরল মুনাফার সূত্র হবে কি আই ইকুয়াল টু পি এন আর, আই ইকুয়াল টু পি এন আর। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। এরপর লেখো মুনাফা আসল, মুনাফা আসল, মুনাফা আসল এটা সমান সমান এ, মূলধন পি, মুনাফা আই। তাহলে এ ইকুয়াল টু কি হবে, এর একটা সূত্র আছে মুনাফা আসল ইকুয়াল টু, আমরা লিখতে পারি মুনাফা আসল, মুনাফা আসল ইকুয়াল টু মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা আসল কি এ দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই, আসল লগে পি। আয়ের আবার একটা সূত্র আছে, তাহলে এইখান থেকে সূত্র দ্বারায় আই ইকুয়াল টু পি এন আর যোগ পি। তাহলে পি কমন নাও, এন আর প্লাস 1। তাহলে এ সূত্র হবে, তাহলে এই মুনাফা আসলকেই সবৃদ্ধিমূল বা এ ইকুয়াল টু পি ব্র্যাকেট 1 প্লাস আর, এ ইকুয়াল টু, তাহলে সূত্র যা আছে এ ইকুয়াল টু পি ব্র্যাকেট এন আর প্লাস 1, এই হলো আমাদের সূত্র। তাহলে এখন মুনাফা আবার যদি বের করতে চাই, তাহলে মুনাফার সূত্র হবে মুনাফা, মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল, মুনাফা আসল মাইনাস আসল। তাহলে মুনাফা আসল, মুনাফা হলো আই, এ মাইনাস পি, এ মাইনাস পি। যদি আসল বের করতে চাই তাহলে আসলের সূত্র হবে আসল ইকুয়াল টু মুনাফা আসল, মুনাফা আসল মাইনাস মুনাফা। তাহলে পি ইকুয়াল টু হবে আমাদের এ মাইনাস আই। এই হলো আমাদের এই প্রথম 2.1 মুনাফা নির্ণয়ের সূত্র। এখন 1 নম্বর একটা অঙ্ক আছে, দেখো তোমাদের এখানে আমি করাচ্ছি। তিন নম্বর অঙ্কটা দেখো, বইয়ের 3 নম্বর প্রশ্নে বলা আছে যে 30 টাকায় 10টি এবং 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো করা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে মানে 10টি দরে প্রথমবারে এক কলা ব্যবসায়ী সে প্রথমে 10টা কলা কিনছে 30 টাকাতে। তাহলে লেখো, তাহলে 10টি কলা ক্রয় করে কয় টাকায়, 30 টাকায়, 30 টাকায়। তাহলে 10টা কলা ক্রয় করে 30 টাকা, তাহলে একটা কলা ক্রয় মূল্য কত হবে, তাহলে একটি কলা ক্রয় করে তাহলে 30 ভাগ 10, তাহলে কাটাকাটি করলে তাহলে 3 টাকা, একটা কলার দাম পড়লো আমাদের 3 টাকা। এরপর ব্যবসায়ী তো আবার কলা কিনতেছে, তাহলে আবার 15টি আবার 15টি কলা ক্রয় করে 30 টাকায়,
তাহলে একটি কলার দাম কত পড়বে? একটি কলা ক্রয় করে 30 ভাগ 15 ভাগ করলে 2, তাহলে 2 টাকা। তাহলে সে প্রথমে একটা কলা ক্রয় করছে 3 টাকা দিয়ে, আবার একটা কলা কিনলো 2 টাকা দিয়ে, তাহলে 1 যোগ 1। এখন লেখো 1 যোগ 1, 1 যোগ 1 কোথা থেকে আসলো? প্রথমে একটা কিনছিল একটা, তাহলে সমান সমান হলো 2টি। তাহলে 2টি কলা ক্রয় করে কয় টাকায়? 3 যোগ 2 সমান সমান 5 টাকা। তাহলে 2টি কলা ক্রয় করে 5 টাকায়, তাহলে একটি কলা ক্রয় করবে কত? অতএব একটি কলা ক্রয় করতেছে 5/2, 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 টাকা হয়, এত টাকা। এখন সে মোট একটা কলার পরে সে দেখলো যে তার খরচ পড়তেছে 1 টাকা 50 পয়সা, মানে 2.5 টাকা একটি কলা ক্রয় কিনতেছে। এখন সে আবার এখন বিক্রি করবে, তাহলে বিক্রি করলো সবগুলো করা সে, তাহলে 30 টাকা দরে 12টি কলা 30 টাকা দরে বিক্রি করলো। তাহলে এইবার লেখো আমরা 12টি কলা বিক্রি করে, 12টি কলা বিক্রয় করে 30 টাকায়। একটি কলা বিক্রি করবে 30 ভাগ 12, তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি 5 × 30 2, তাহলে 5কে এই ভাগ করলে 2.5 এত টাকা। তাহলে এখন একটা কলা ক্রয় করতেছে সে 2 টাকা 50 পয়সা দিয়ে, আবার একটি কলা বিক্রি করতেছে 2 টাকা 50 পয়সা। তাহলে যেহেতু ক্রয় মূল্য লেখো, এখন যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি তার কিছুই হবে না, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান। কারণ সে কিনছেও 2.5 টাকা দিয়ে 2 টাকা 50 পয়সা, বিক্রিও করছে সে 2 টাকা 50 পয়সা, তাই তার কি কোনো লাভ বা ক্ষতি হয়েছে? তার লাভ বা ক্ষতি তার কিছুই হয় নাই, কারণ যেহেতু তার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান। তাহলে লেখো যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। উত্তর লাভ বা ক্ষতি কিছুই হবে না। এইবার একটা সূত্র বসায় অঙ্ক করো। শতকরা বার্ষিক মুনাফার হার এত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে এখন তোমাদের শিখাইছি যে 2 3 গেল, এবার 4 নম্বর অঙ্ক দেখো, সূত্রের সাহায্যে আমরা করব যে 4 শতকরা বার্ষিক মুনাফার হার, তাহলে 4 বার্ষিক মুনাফার হার, তাহলে দেখো এখানে মুনাফার হার 8 দিয়ে প্রকাশ করা, আর ইকুয়াল টু দেওয়া আছে 10.50 টাকা। শতকরা বলা আছে, তাহলে পার্সেন্ট পয়েন্ট উঠে দিলে পয়েন্টের জন্য 100, শতকরার জন্য 100। তাহলে এই 0 এই 0 কেটে গেল, আমরা 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 5 × 2 = 10, 1 5 × 2 = 10, তাহলে উপরে 21 নিচে 200। মুনাফার হার পেলাম। মূলধন দেওয়া আছে কত টাকা?
মূলধন পি সমান সমান মূলধন পি সমান সমান দেওয়া আছে 2000 টাকা, সময় n = 5 বছর, 5 বছর, মুনাফা I = বের করতে বলেছে। তাহলে আমরা জানি I = PNR, পি সমান সমান পেয়েছি আমরা P = 2000 টাকা, 2000, n এর মান পেয়েছি কত 5 বছর, মুনাফার হার 21/200। এখন আমরা যদি এই শূন্য এটাতে ভাগ করো তাহলে 2 10, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 0, তাহলে হলো কত 1050। উত্তর মুনাফা টাকা। তাহলে মুনাফার সূত্র I = PNR, তাহলে পি সমান সমান পেয়েছি, তাহলে এক পি হলো মূলধন কত 2000 টাকা, সময় n = 5 বছর, আর মুনাফার হার, তাহলে আমরা এইখান থেকে দশমিক ওঠানোর জন্য দশমিকের জন্য 1 2 ঘরে ডানে 2 ঘর আছে 2, তার জন্য দুটো শূন্য দিয়েছি। এখন এই শূন্য কেটে দিয়েছি, 5 দিয়ে ভাগ করছি 21, 5 দুগুণে 10, উপরে আছে 21, নিচে আছে 100 সাথে 2 করছে 200, তাহলে এই টাকাটা হচ্ছে আমাদের মুনাফার হার, মূলধন হলো 2000 টাকা, সময় n = 5 বছর করে কাটছে। তো এখন সরল মুনাফার আয়ের সূত্র I = PNR, P = 2000 গুণ সময় n 5 বছর 21/200। আমরা এটা দিয়ে এটা ভাগ করলে পারে 10 পাওয়া যায়, 10 50, 50 21 গুণ করলে 1050 টাকা। তাই উত্তর মুনাফা 1050 টাকা। আপাতত 5 মিনিট সময় না, এটা করাই। এরপরে তোমরা আরেকটা অঙ্কে যাই আমরা। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5500 টাকা হলে মুনাফা আসলের 3/8 অংশ, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তা এখন একটা অঙ্ক দেখো, এইখানে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আমরা জানি আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল, মুনাফা আসল। তাহলে আসল যোগ আর মুনাফা বলা আছে যে আসলের কত অংশ 3/8, আসলের 3/8 অংশ সমান সমান 5000 এত টাকা। এখন এই দুই জায়গা থেকে আমরা যদি সূত্র অনুসারে আসল কমন নিতে পারি, আসল কমন নিলে তাহলে এই জায়গা থেকে 1 যোগ 3/8 সমান সমান 5500 টাকা। তাহলে বাদ দাও, আসল 8 লসাগু 8 যোগ 3 সমান সমান 5500। তাহলে বা লেখো, আসল এই আড়াআড়ি গুণ হয়ে যায় 5500 গুণ 8, নিচে
8 3 11, এই ভাগ হয়ে যায়, এটা উপরে গেছে, এই 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, সেই 11 এটা কাটো 5 0 0, তাহলে আসল কত টাকা বললাম? 4000 টাকা। তাহলে আসল 4000 টাকা। তো মুনাফা ইকুয়াল টু আসল, মুনাফা আসল মাইনাস আসল। তা মুনাফা আসল পেয়েছি আমরা 5500, মাইনাস আসল পাইছি 4000 টাকা, বিয়োগ দিয়ে এলে 0 0 5 1, এত টাকা। এখন তাহলে আই ইকুয়াল টু পেলাম 1500, পি পেয়েছি 4000, সময় এন ইকুয়াল টু কয় বছর? 3 বছর। মুনাফার হার আর ইকুয়াল টু হট, মুনাফার আর ইকুয়াল টু মুনাফার হার আর ইকুয়াল টু হট, আমরা জানি তাহলে পি এন আর সমান সমান আই, আমরা বের করবো কিসের মান? আর এর মান। আর ইকুয়াল টু আই বাই পি এন। আয়ের মান পেয়েছি, মুনাফা পেয়েছি কত? 1500 টাকা, পি এর মান পাইছি 4000, এন এর মান হলো 3 বছর 3। এখন হার বের করতে হলে উপরেও 100 গুণ করবা, নিচেও 100 গুণ করবা, কিন্তু এই 100 রেখে দেবা। তাহলে এই 0 কেটে গেল, এই 0 কেটে দাও, 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে ভাগ দিলে 5 2, 3 দিয়ে ভাগ দিলে 3 5 15, তাহলে 25, তাহলে উপরে হলো 25, নিচে 2, গুণ 1/100, তাহলে 12.5%, বা 25কে 2 দিয়ে ভাগ দিলে 12.5 এই পার্সেন্ট মুনাফার। উত্তর আসল 4000 টাকা, মুনাফার হার 12.5%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অঙ্কটা তুলতে পেরেছ। তোমাদের বাড়ির কাজ তুলে নাও। বাড়ির কাজ পৃষ্ঠা নম্বর 2.1 অনুশীলনের তোমরা 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8, পৃষ্ঠা নম্বর 18, 1 থেকে 8 পর্যন্ত বাসায় অঙ্ক করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় বেশি বেশি করে অঙ্ক করবা, শরীরের প্রতি যত্ন নেবা, করোনার মধ্যে বাইরে ঘোরাফেরা করো না। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই দীর্ঘজীবী হও। ধন্যবাদ।